মহান স্বাধীনতা দিবস আজ। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে রাষ্ট্রীয় ও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন। ঈদ সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। বাস টার্মিনাল, রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মহান স্বাধীনতা দিবসে সাভারের স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোর ৫টা ৫০ দিকে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এরপর সকাল ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে বেদিতে ফুল দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ সময় নীরবে দাঁড়িয়ে থাকেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। ২৪-এর গণঅভ্যুত্থানে স্বাধীনতার চেতনাকে রক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আর জাতীয় স্বার্থে সংস্কারের প্রশ্নে ঐক্যমত্য গড়ে তোলার তাগিদ দিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় স্মৃতিসৌধে উপদেষ্টা পরিষদের শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪, এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না। এখন একটা প্রক্রিয়া শুরু হয়েছে যে বিভিন্ন সংস্কার বিষয়ে ঐক্যমতটা গড়া, সেটা অবশ্যই একটা প্রসেসের ভিতর যেতে হবে। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে, সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। এখন আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা আজকের দিনটাকে খাটো করে দেখাতে চায়। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সকালে বিএনপির পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের, বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। দলের সিনিয়র নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা যারা বলছেন, মুক্তিযুদ্ধে তাদের কোনো ভূমিকা ছিল না। তবে দলগতভাবে মতভেদ থাকলেও দেশের প্রয়োজনে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। স্বৈরাচারকে তাড়িয়ে নতুন একটা আস্বাদ পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না। এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আমরা আলাদা আলাদা কথা বলতেছি, বিভিন্ন রকম কথা বলতেছি, হতে পারে, কিন্তু যখন প্রয়োজন আসবে তখন কিন্তু বাংলাদেশি জনগণ এক হয়ে যাবে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। দর্শক, এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের এখনকার চিত্র আমাদের জানাবেন। কনক, আমি এই মুহূর্তে রয়েছি সাভার স্মৃতিসৌধে। আপনি নিশ্চয়ই জানেন যে নানান চড়াই উতরাই পেরিয়ে স্বাধীনতার
54 বছর অতিক্রম করে 55 বছরে পদার্পণ করেছে বাংলাদেশ। গত 16 বছরে আওয়ামী স্বৈর শাসনের পর রক্তাক্ত জুলাই অভ্যুত্থান, অতঃপর অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশ রয়েছে এই মুহূর্তে, এবং এই অন্তর্বর্তী সরকারের এই সময়টিতেই মূলত প্রথমবারের মতো স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশের মানুষ সেই ধারাবাহিকতায় খুব দ্রুত সময়ের মধ্যে যাতে একটি নির্বাচনের মাধ্যমে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক ধারায় ফিরে আসে এই লাল সবুজের পতাকাটি, এবং তারা মনে করছেন যে যেহেতু ঈদের ছুটিতে ছুটি বলে যাচ্ছে বাংলাদেশ, এবং আজকে 26শে মার্চের ছুটি রয়েছে, সব মিলিয়ে ঘরে ফেরা যে তারা সেটিকে উপেক্ষা করে কিন্তু আমরা দেখছি যে অনেক মানুষ সমবেত হয়েছেন এই জাতীয় স্মৃতিসৌধে। তবে অন্যান্য সময়ের তুলনায় কিছুটা উপস্থিতি কম থাকলেও মানুষের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস, স্বাধীনতা দিবস সেটির কিন্তু কোনো ঘাটতি নেই, সেটির কোনো কমতি নেই। আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সরকারি বেসরকারি ব্যবস্থা এবং এখনো শ্রদ্ধা নিবেদনের ধারাবাহিকতা সেটি কিন্তু চলমান রয়েছে। আমি পরবর্তীতে আবারও আপনার সঙ্গে সংযুক্ত হয়ে আবারও জানিয়ে দিব সাভার স্মৃতিসৌধের সার্বিক পরিস্থিতির তথ্য। তো এই ছিল আমার কাছে কনক। মহিব, আপনাকে ধন্যবাদ। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখ মানুষ। ঈদের এখনো 5-6 দিন বাকি থাকলেও একদিন ছুটি নিয়ে অনেকেই বাড়ির পথে যাত্রা করছেন। আজ ভোর থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ কিছুটা বাড়লেও অন্য বছরের তুলনায় অনেক কম। অনেকটা ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারছেন সবাই। পরিবার পরিজন নিয়ে আগেই বাড়ি যাচ্ছেন, এতে খুশি সবাই। রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে বাসে করে ঈদ করতে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে নগরবাসী। বরাবরের মতো এবারও কিছু কিছু রুটে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে, তবে যাত্রীদের এই অভিযোগ মানতে নারাজ পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে যাত্রীদের নিরাপত্তা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাস টার্মিনালগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তেরো তারিখে কাটছি, এখন বগুড়া যাব। তা এখনও আমার গাড়ি 7:45, এখনও গাড়ি আসে নাই। আমরা দিনাজপুরে যাচ্ছি, আসার সময় রাস্তা মোটামুটি ফাঁকা পেয়েছি, এখানে কিছুটা জ্যাম ছিল, ইনশাল্লাহ ভালো মতোই যাওয়া হবে আশা করছি। জাস্ট টাইমে ছাড়ার কথা ছিল, মনে হয় ছাড়বে না, জ্যাম না, জ্যামের জন্য ছাড়বে না। আগে হলো 390 টাকা নিতে, এখন 600 টাকা নিচ্ছে আর কি। রাজবাড়ি যাবো আর কি। একটা আলাদা রকম অনুভূতি, ফ্যামিলির সাথে 4-5টা যদি রমজান পাই সেগুলো পালন করতে পারবো। ফ্যামিলির সাথে ঈদ কাটানোর জন্য আগে যাওয়া হচ্ছে, সময়টা মনে করেন যে বেশি কাটানোর জন্য। সবাই মিলে একসাথে ঈদ করবে, এটাই তো আনন্দ। তৈরি পোশাক শিল্পের কারখানাগুলোতে জ্বালানি রূপান্তরের ন্যায্যতা নিশ্চিতে যথাযথ প্রস্তুতির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জ্বালানি রূপান্তরের সম্ভাব্য ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পরিকল্পনার তাগিদ দেন। মঙ্গলবার রাজধানীতে সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি আয়োজিত এক নাগরিক সংলাপে এই তাগিদ দেন আলোচকরা। তারা বলেন, জ্বালানি রূপান্তর জরুরি হলেও এর প্রভাবে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করা জরুরি। এই জন্য শ্রমিক মালিক ও সরকারের পক্ষের মধ্যে সমন্বয়হীনতা দূর করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নীতি প্রণয়নের পাশাপাশি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপের তাগিদ দেন আলোচকরা। তারা বলেন, শ্রমিকের ক্ষতি করে শিল্প কারখানার উন্নয়ন সম্ভব হবে না। রূপান্তরিত জ্বালানি ব্যবহারে দেশের পোশাক শিল্পের আমদানি খরচ কমিয়ে রপ্তানি বাড়াতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন আলোচকরা। আছে যেটা আমি বললো যে টাকা রিসোর্স খুব প্রবলেম না, তাহলে 10 কোটি টাকা বরাদ্দের মধ্যে কত কোটি টাকা স্কিল ডেভেলপমেন্টে আছে, যাতে করে আমাদের ইয়াং জেনারেশন ওই রিনিউয়েবল এনার্জি তৈরি করার যে সমস্ত প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়ার মধ্যে যুক্ত হতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh-news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।